আমি প্রথমবার যাকে ভোট দিছিলাম সে 7 মাস টিক ছিল, এখন দেখি কয় মাস টিকে। হি হ্যাড এ প্ল্যান, হি হ্যাভ এ প্ল্যান। তার এই প্ল্যানটা কি, এর আগেও অনেক সরকার এসেছে এবং তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। অনেক জায়গা থেকেই এরকম দাবি আসতেছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, কারচুপি হয়েছে। ইটস নট অ্যাবাউট অনলি দ্য 10 ইয়ার্স অর 5 ইয়ার্স, ইটস দ্য হোল ফিউচার অফ আওয়ার্স। সো আমার মনে হয় গভর্নমেন্টকে আরেকটু সচেতন হওয়া উচিত। আমরা যে লিডারকে চুজ করতেছি সে আমাদেরকে একদিনের জন্য যদি আমাদেরকে লিড করে, সেই লিডটা যেন অ্যাকচুয়ালি ওই রকমই লিড হয়, যেন আমাদের দেশটা আগায় যেতে পারে, এমন যেন না হয় যে দেশটা আরও পিছাচ্ছে। বিএনপি তো এই প্রথমবার তারা হচ্ছে গিয়ে সরকার হিসেবে নির্বাচিত হয়েছে এমন না, তারা এর আগেও তাদের ফ্যামিলিতে তার মা বাবা দুইজনই রাজনীতি করে আসছেন এবং তিনিও এখন রাজনীতিতে যুক্ত হয়েছেন আবার নতুনভাবে। তার কাছ থেকে আমরা যে ধরনের প্রতিশ্রুতিগুলো পেয়েছি, যেমন সে আমাদেরকে প্রথমেই এসে বলেছে যে হি হ্যাড এ প্ল্যান, হি হ্যাভ এ প্ল্যান। তার এই প্ল্যানটা কি অ্যাকচুয়ালি সেটা সে ওই রকমভাবে আমাদেরকে বলেছে। সে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে, আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে। অবশ্যই আমরা তাদের কাছ থেকে বেস্টটাই আশা করব, কিন্তু এখানে আরেকটা কথাও তো থেকে যায় যে এর আগেও অনেক সরকার এসেছে এবং তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন এটা দেখার বিষয় যে তারেক জিয়াও তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কি না। এই যে আপনারা তরুণ সমাজ যারা আছেন, তরুণ ভোটার, জি, ভোট দিয়েছেন, মানে প্রথমবার ভোট দিয়েছেন? হ্যাঁ, না, এটা আমার দ্বিতীয়বার ভোট ছিল। আমি প্রথমবার যাকে ভোট দিছিলাম সে 7 মাস টিক ছিল, এখন দেখি কয় মাস টিকে। এই যে বিএনপির যে আসলে প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়নে তারা আসলে কাজ করে, বা এই যে নির্বাচন হয়েছে, ফলাফল নিয়ে আসলে আপনার সন্তুষ্ট কিনা? নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে এটা আমি বলবো। অনেক জায়গা থেকেই এরকম দাবি আসতেছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, কারচুপি হয়েছে। বিশেষ করে এটা রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে বলা হচ্ছে যে রেজাল্টটা সঠিকভাবে প্রকাশ করা হয়নি। তো আমার মনে হয় যে সরকারকে আরেকটু সচেতন হওয়া উচিত, যেহেতু এটা একটা আমাদের দেশের ভবিষ্যতের কথা। ইটস নট অ্যাবাউট অনলি দ্য 10 ইয়ার্স অর 5 ইয়ার্স, ইটস দ্য হোল ফিউচার অফ আওয়ার্স। সো আমার মনে হয় গভর্নমেন্টকে আরেকটু সচেতন হওয়া উচিত ফর চুজিং আওয়ার লিডার। আমরা যে লিডারকে চুজ করতেছি সে আমাদেরকে একদিনের জন্য যদি আমাদেরকে লিড করে, সেই লিডটা যেন অ্যাকচুয়ালি ওই রকমই লিড হয়, যেন আমাদের দেশটা আগায় যেতে পারে, এমন যেন না হয় যে দেশটা আরও পিছাচ্ছে।